হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। কারণ আমি এই কদিন একটু সময় পাইনি ভিডিও বানানোর এবং আপডেট দেওয়ার, কারণ এতটাই বিজি ছিলাম। এই 2024 সালে তোমরা যারা ইউটিউবে সফলতা পেতে চাও এবং ইউটিউব ছেড়ে যাতে না যেতে হয়, মানে ইউটিউবে আর কখনোই ভিডিও বানাবো না, এই যে মাথার মধ্যে চলে আসাটা যেন না হয়, তার জন্য তোমাদের ইউটিউবে কি করতে হবে। অনেকেই আছে ইউটিউবে একদিন দুদিন কাজ করার পরেই ভাবে যে আমার ভিডিওটা ভাইরাল হলো না, আমি ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পারবো না এবং ইউটিউবে আমার দ্বারাই হবে না। এই চিন্তাধারা তোমাদেরকে পাল্টাতে হবে। কি করে পাল্টাবে দেখো বন্ধুরা, আমি যখন 2017 সাল থেকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কাজ করা শুরু করি, সেই সময় থেকে আমি হয়তো একটা দুটো তিন চারটে চ্যানেলের উপর কিছু কিছু চ্যানেল ছিল যাদের চ্যানেলের হয়ে আমি হয় এডিট করে দিতাম, না হলে থাম্বনেল বানিয়ে দিতাম, না হলে অন্য কোনো কাজ করে দিতাম, যেটা আমার সেখান থেকে কিছু শিখেছি আমি। ইউটিউবও এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে তুমি কখনোই কোনো জিনিস একবারে শিখে যেতে পারবে না। তুমি যদি কোনো কিছু বলতে চাও, দেখবে ক্যামেরার সামনে এসে বলতে যাবে, দেখবে আটকাবে। আমি যেরকমভাবে তোমাদের সামনে বলছি ঠিক তেমনই তুমি সেরকমভাবে বলতে পারবে না, কারণ এই যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাও তোমাদের আসবে। শুধুমাত্র ইউটিউবে সফল হব এই চিন্তা নিয়ে যারা ইউটিউব প্ল্যাটফর্মে আসো, তাদেরকে আমি প্রথমেই বলি, তোমরা ইউটিউবে যে টাকা আর্নিং করার জন্য আসো, ভাবো যে ইউটিউবে আমি আজকে সফল হব, এই যে সফলতা পাওয়ার জন্য ইউটিউবে আসো, তোমাদেরকে আমি প্রথমেই বলে দিই তারা এই ভিডিওটা দেখো না। কেননা তোমরা যদি এই ভিডিওটা দেখো, তোমাদের মনের ভিতর কি থাকবে, আমি টাকা ইনকাম করব ইউটিউব থেকে এবং ইউটিউবে সফলতা পাবো। এই যে সফলতা পাবো এর পিছনে তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে। কঠিন পরিশ্রম মানে তোমাকে এই নয় যে খাওয়া টাওয়া বাদ দিয়ে ইউটিউবে পড়ে থাকতে হবে, এরকম কখনোই না। তুমি ইউটিউবের জন্য আলাদা টাইম বের করতে হবে তোমাকে, যেরকম তুমি পড়াশোনার জন্য, যেরকম তুমি স্কুল লাইফে যেরকম করো এক একটা টাইম বাধা দেওয়া থাকে, সেরকমভাবে তোমাদেরকেও ইউটিউবের পিছনে এমন একটা টাইম বেঁধে দিতে হবে যে টাইমটা তুমি শুধু সেই টাইমটাই শুধুমাত্র ইউটিউবে দেবে, আদার কোনো জায়গায় তুমি এই টাইমটা ইনভেস্ট করবে না। যদি এই চিন্তাধারা তোমাদের মধ্যে থাকে, তুমি ইউটিউবে সফলতা পাবেই পাবে। এই 2024 সালে আমি তোমাদের কথা দিয়ে যাচ্ছি, তোমরা যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো তোমাদের ভিডিওর মাধ্যমে, কিংবা তুমি ভিডিওর মাধ্যমেও করতে পারো, অথবা তুমি ইউটিউব প্ল্যাটফর্মে করতে পারো, তোমার লাইফে করতে পারো, যে কোনো একটা জিনিস, যে কাজটা তুমি করবে এই কাজের পিছনে তোমাকে একটা টাইম দিতে হবে, যে টাইমটা পুরোপুরি ফিক্স থাকবে সেই কাজের পিছনেই, তাহলে তুমি তাড়াতাড়ি ইউটিউবেও সফল হতে পারবে এবং তোমার লাইফেও সফল হতে পারবে। দেখো ইউটিউবে সেই আমি যখন থেকে কাজ করা শুরু করি তখন থেকে এই নিয়ে মোটামুটি আমার 7 থেকে 8খানা চ্যানেল ছিল, মানে বর্তমানে এখনও আছে, সেইগুলোতে আমার টাইমের এতটাই শর্ট পড়ে যাচ্ছে যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না, পুরোপুরি ডাউন চলে গিয়েছে। সেটা হিন্দি চ্যানেল রয়েছে, এমন বাঙালি চ্যানেল আছে, এমন একটা চ্যানেল আছে যেখানে আমি শুধুমাত্র কার্টুনের অ্যানিমেশন ভিডিও বানাই, সেখানেও পুরোপুরি ডাউন চলে গিয়েছে। এবং সেই চ্যানেলগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি না, কারণ কারণ তোমরা যখনই ভাববে যে না এর এতগুলো চ্যানেল আছে, তখন তোমাদের মনের মধ্যে একটা জিনিসই কাজ করবে যে তোমার এতগুলো চ্যানেল আছে, তাহলে তুমি সেই চ্যানেল দিয়ে তোমার চ্যানেলটা প্রমোশন করছো না কেন। দেখো বন্ধুরা, আমি চাই যে তোমাদের একটা ছোট চ্যানেল, যে চ্যানেলটা একদম শুরু থেকে প্রথম পর্যন্ত, মানে যতদূর পর্যন্ত যেতে পারে ততদূর যাওয়ার জন্য যত কাজ করতে হয় একটা চ্যানেলে, একটা শুরু থেকে মানে 0 থেকে সাবস্ক্রাইবার শুরু করে, কাউকে সাবস্ক্রাইব না করে নিজের কন্টেন্টের উপর দম রেখে, এবং এই যে লক্ষ্যটা, এই লক্ষ্যটা পূরণ করাটাই হচ্ছে ইউটিউবের একটা বড় লক্ষ্য এবং তোমার স্বপ্ন বলতে পারো। এবং আমার অনেক চ্যানেল আছে যেখানে আমি আমার চ্যানেলটা লিঙ্ক দিলেই হয়তো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। না, আমি এটা কখনোই করতে চাইছি না, কারণ আমি তাদেরকে বলতে চাই না যে আমার আর একটা চ্যানেল আছে, এবং আমার যে এই চ্যানেলটা, শুধুমাত্র এই চ্যানেলটা শুধুমাত্র তোমাদের, মানে তোমরা যারা 0 থেকে শুরু করে একদম লক্ষ্য ভেদ পর্যন্ত যেতে চাও, সেই চ্যানেলটা কিভাবে গ্রো করতে হয় সেরকম টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউবের এবং আদার যে প্ল্যাটফর্ম আছে, যেরকম ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত জিনিস আমি এই চ্যানেলে আপলোড করে থাকি, তোমরা অবশ্যই দেখতে পারো। তো তোমরা যদি চাও ইউটিউবে সফল হতে পারবে, কিছু মাস, কিছু দিন, কিছু বছর বলতে পারো, তোমার ইউটিউবে সফলতা পেতে গেলে লাগবে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে। এই নয় যে কারো ট্রিক্স ভিডিও অ্যাপ্লাই করলাম, কোনো ট্রিক্স অ্যাপ্লাই করলাম, কোনো কাজ করবে না যতক্ষণ না তুমি তোমার প্ল্যাটফর্মে তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরির অনুযায়ী তুমি ঠিকঠাকভাবে তোমার কাজ ঠিক করে না করতে পারবে। দেখো আমি সেই 2017 সাল থেকে কাজ করছি, আমি কিছু জানি না, কিছু জানতাম না,
তখন আমি কি করতাম, তখন ওই ইউটিউবে কাউকে সার্চ করলে পেতাম না। কেন পেতাম না? কারণ তখন এতটা মোবাইল অ্যাভেলেবেল ছিল না, আর আমাদের ভারতবর্ষে তখন জিও চালু হয়। তখন ইউটিউব প্ল্যাটফর্মে এত ক্রিয়েটার তৈরি হয়ে গিয়েছে, তারা নিজেরাই কিছু জানে না। তখন কি করতো, অনেকেই থাম্বনেল ক্লিকবেট করতো, পুরোপুরি ক্লিকবেট, মানে ভিডিওর মাধ্যমে একরকম এবং থাম্বনেলে আর এক রকম। যদি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে ছোট ছোট সাপ, থাম্বনেল রেখেছে বড় বড় সাপ। এই হচ্ছে তখনকার একটা ভালো দিক ছিল। তখন এমন একটা প্ল্যাটফর্ম ছিল ইউটিউবে, তখন হয়তো একটা দুটো মাইক্রোসফট এক্সেল, এমএস ওয়ার্ড এই সমস্তর উপর ভিডিও তৈরি করা হতো, এবং তাও বেশি না, 10 সেকেন্ড 15 সেকেন্ড, এবং এই যে সেকেন্ড ছিল তার থেকে কিছু হয়ে গেলে মিনিট, কারণ তখন এমবির দাম ছিল একটা, মানে 5 MB কিনতে গেলে 1 টাকা করে লাগতো। মানে বুঝতে পারছো যে কত টাকা ছিল। আর তখন এরকম কোয়ালিটির ভিডিও তৈরি হতো না। বর্তমান যেরকম সময় ফুল এইচডি, 4K, 2K এই সমস্ত ভিডিওর কোয়ালিটি তখন ছিল না। তখন 360 পিক্সেলের, 144, 240 এই সমস্ত পিক্সেলের ভিডিও ছিল। কারণ তখন এত দামি ফোন কেউ ব্যবহার করতো না, এবং তখন এতটা টেকনোলজি উন্নতি হয়নি। তুমি সেই সাপেক্ষে বর্তমানে যদি দেখতে চাও, সেই ক্রিয়েটারের সংখ্যা ধীরে 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 এতটা হয়ে গিয়েছে, এখন ঘরে ঘরে ইউটিউব রয়েছে, ঘরে ঘরে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। তুমি কার ভিডিও ছেড়ে কার ভিডিও দেখবে? শুধুমাত্র একটা জিনিস মনে রাখ, যে কেউ টেক চ্যানেলের উপর যারা ভিডিও বানাচ্ছে, যেমন আমি ভিডিও বানাচ্ছি এবং আমার সমিতি যারা আছে, যারা টেক চ্যানেলের উপর ভিডিও বানায়, তারা প্রতিনিয়ত তোমাদেরকে মোটিভেশন জুগিয়ে যাচ্ছে। কেননা কারণ তারা জানে যে ইউটিউবে কাজ করতে গেলে একদিন দুদিন কাজ করার পর অনেকে ছেড়ে চলে যাচ্ছে। এই যে ছেড়ে চলে যাচ্ছে, এই ছেড়ে চলে যাওয়াটা যেন আর না যায় এবং ইউটিউবে যাতে কাজ করে, সেই জন্য অনেকে মোটিভেশন যোগাচ্ছে। কিন্তু তোমরা চাও যে এমন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো, আর এমন এমন ট্রিক্স অ্যাপ্লাই করো তোমার চ্যানেলে, যাতে তোমার চ্যানেলটা পরবর্তীতে পুরোপুরি ফ্রিজ হয়ে যাচ্ছে এবং সেখানে আর কখনোই ভিউজ আসছে না। তখনই তুমি প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছ। দেখো, তোমার দু ধরনের টার্গেট হওয়া দরকার লাইফে, কিংবা তুমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো। 1 নম্বর, কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো, কিন্তু তুমি ডিসাইড করো এটা তুমি অ্যাপ্লাই করবে কি করবে না। আর একটা বিষয়, তুমি সবাইকে দেখে শেখো, এবং তোমার যে শেখার মধ্যে দিয়ে তুমি বেছে নাও যে তোমার যে অ্যাকচুয়ালি জায়গাটা কোথায় আছে, সেই জায়গাটা তোমাকে ধরতে হবে। তুমি যদি ইউটিউবে সফল হতে চাও, তোমাকে কন্টেন্ট ক্রিয়েটারকে বিট করতে হবে। তুমি রেসে জিততে গেলে একজনকে বিট করে করে তোমাকে রেসে জিততে হবে। ঠিক তেমনই ইউটিউবও প্ল্যাটফর্মেও তাই। কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওকে তুমি দেখো, তুমি ভিডিও কাজে লাগাও, এবং তোমাকে একটা টার্গেট ফিক্স রাখতে হবে যে আমি একে টপকাবো, ওকে টপকাবো। এই যে টপকানো মানে এক এককে রেসে যেরকম একজনকে ছেড়ে অন্যজনকে ধরা, অন্যজনকে ছেড়ে অন্যজনকে ধরে এমন একটা লক্ষ্য ফিক্স করা, মানে ফার্স্ট হয়ে যাওয়া, তোমাকেও ঠিক তেমনই তোমার লাইফেও করতে হবে। এবং তোমার যে ইউটিউব প্ল্যাটফর্মেও আছে, তুমি এই প্ল্যাটফর্মেও কাজ করতে হবে। কারণ এই 2024 দেখো, 2023 সাল দেখতে দেখতে চলে গেল, 2024 সালও দেখতে দেখতে চলে যাবে। কিন্তু তোমার কাজের প্রতি মনোযোগ এবং তোমার যে কঠিন পরিশ্রম এবং তোমার যে ইউটিউবে একটা সফলতা এবং ইউটিউব থেকে টাকা আর্নিং করার একটা লক্ষ্য, এই লক্ষ্যটা তোমাদেরকে পুরোপুরি বিতাড়িত করে রেখে দিয়েই তোমাকে 2024 সালে কাজ করতে হবে। কারণ তুমি কখনোই ভাবতে পারো না যে তুমি ইউটিউবে আজকে সফলতা পাবে, কবে পাবে, কে পেয়েছে না পেয়েছে এই সমস্ত জিনিস ভুলে যাও। তুমি শুধু ভাবো যে তোমাকে টার্গেট করতে হবে, তোমার পেতে হবে। তুমি তোমার জায়গাটাকে ফিক্স রাখো। কখনোই একটা জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে থাকার দরকার নেই, কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া। কারণ 2024 সালে তুমি কাজ করছো, হয়তো 2024 সালে সফলতা পেলে না, 2025 সালে পেয়ে গেলে, আবার 2024 সালেই পেয়ে গেলে 2025 সালে আসতে আসতে তোমার চ্যানেলটা পুরোপুরি ডাউন চলে গেল, অথবা তোমার চ্যানেলটা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেওয়া হলো। এই যে লক্ষ্য, এই যে একটা জায়গা, এই যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মধ্যে হারিয়ে যেও না। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, আজ আছে কাল নাও থাকতে পারে। যেরকম ধরো তুমি ইউটিউবে কাজ করছো, তোমার চ্যানেলটা কালকে ডিলিট হয়ে গেল, তুমি আবার নতুন চ্যানেল ক্রিয়েট, আবার তোমাকে 1000 সাবস্ক্রাইবার, আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, হয়তো ততদিনের মধ্যে তোমার টার্ম অ্যান্ড কন্ডিশন ইউটিউবে যেটা আছে সেটা চেঞ্জ হয়ে গেল, তখন ইউটিউব আরো কঠিন হয়ে গেল এবং ইউটিউব থেকে তুমি টাকা আর্নিং করতে পারলে না। এই যে একটা জায়গা, এই জায়গাটা যাতে পরবর্তীতে না আসে, তার জন্য তোমাকে জেনুইন কন্টেন্ট তৈরি করতে হবে এবং টার্গেট রাখতে হবে আমার 2024 সালে যাতে আমার চ্যানেলটা সফলতা পাই, এবং এই যে সফলতা, এই সফলতা নিয়েই তোমাকে ভিডিও বানিয়ে যেতে হবে। বন্ধুরা, এই যে 2024 সালে, 2024 সালে শপথ নাও যে আমি 2024 সালে ইউটিউবের এমন একটা প্ল্যাটফর্মে সাকসেস পেতে পারবো এবং পেতে চাই। এই আশা নিয়ে ইউটিউবে ভিডিও বানানো শুরু করো। আমি আছি তোমাদের সঙ্গে,
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টসে বলো 2024 সালে তোমাদের প্ল্যানিং কি, ইউটিউবের যে কোনো প্ল্যানিং, এবং ইউটিউবে যদি বলো আমি তোমাদেরকে সেই কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা 100% করবো। কারণ আমার কমেন্ট বক্সে যারাই কমেন্টস করুক না কেন, নেগেটিভ হোক পজিটিভ হোক, আমি তাদের কমেন্টসের পুরোপুরি জবাব দিই। কারণ আমার চাই যে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও এমন হওয়া দরকার এবং এমন কন্টেন্ট ক্রিয়েটার যাতে ইউটিউবে কাজ করুক, যাতে সেই কাজের প্রতি অন্যজন অনেক কিছু শিখতে পারে, অন্যজন অনেক কিছু জানতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে বলবে।